হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা অ্যানালিসিস করবার চেষ্টা করবো যে বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে প্যান ইন্ডিয়া লেভেলে যাওয়া কি আদৌ পসিবল। দেখুন, এই বিষয়টা নিয়ে আমি কিছুটা কথা বলেছিলাম গোলন্দাজ রিলিজ হওয়ার আগে। আমি বলেছিলাম হুট করে যে কোনো সাবজেক্টকে প্যান ইন্ডিয়া নিয়ে গেলে সেটা ওয়ার্ক করবে না, ঠিক আছে। এটা আমি একটা কথা বলেছিলাম এবং তখন আমি কিছু পয়েন্টস ওখানে দিয়েছিলাম যে অলরেডি সাউথের ক্ষেত্রে কী হচ্ছে, ওরা আজকে একদিনে তো আমরা এই রেজাল্টটা দেখতে পাচ্ছি না, বহু দিন ধরে টিভিতে প্লে হওয়ার পরে পরে ধীরে ধীরে একটা টেলিভিশনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে একটা ফ্যান ফলোয়িং তাদের হয়েছে এবং তার জন্য আজকে সেগুলো হলে চলছে বিগ টাইম। আমরা যেটা দেখতে পাচ্ছি এটার পিছনে কিন্তু বহু দিন সেই মাস জবে থেকে এসেছিল, মেরি জাং, ওয়ান ম্যান আর্মি, তবে থেকে ধীরে 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 একটা ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে সাউথের ছবি। প্রথমে কিন্তু সাউথের ছবি নিয়ে খিল্লিই হতো। তো এই পয়েন্টগুলো আমি বহু বছর আগে ডিসকাস একবার করেছিলাম। এখন আমি দুটো অন্য পয়েন্ট নিয়ে আর কি আলোচনা করবো। দেখুন, সবচেয়ে প্রথমে হচ্ছে এই যে কন্টেন্টের ব্যাপারটা, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আজকে একটা প্যান ইন্ডিয়া লেভেলে একটা ছবি ওয়ার্ক করছে কেন? তার ইউনিক কন্টেন্টের জন্য বা ইউনিকভাবে দেখানোর জন্য, মিলিউটার জন্য। আজকে পুষ্পা বলুন, কান্তারা বলুন, কেজিএফ বলুন, এগুলো মিলিউগুলো কিন্তু খুব নতুন ছিল। হয়তো কান্তারাতে বাকি ক্লাইম্যাক্সটা বাদ দিয়ে বাকি যে ছবিটা দেখা যায় সেটা হয়তো খুবই ক্লিশে, কিন্তু সেই প্লটটা ক্লিশে হলো তার যে প্রেজেন্টেশন, সেটা যে ব্যাকড্রপে বেসড, সেখানে যে এলিমেন্টসগুলো চলে আসে সেগুলো নতুন দেখাচ্ছে। কেজিএফের যে গল্প, সেই গল্প তো আমরা আগেও দেখেছি। পুষ্পার গল্প যেটা ছিল সেটা তো রাইসেরও গল্প ছিল, কিন্তু পুষ্পার ক্ষেত্রে কেন ওয়ার্ক করছে? মিলিউটা নতুন, ক্যারেক্টারাইজেশনটা খুব ইন্টারেস্টিং, ওয়ার্ক আছে ক্যারেক্টারটার মধ্যে। তো সেই জিনিসপত্র মিলিয়ে জিনিসটা নতুন দেখতে লাগে। এবার যদি আপনি দেখেন আজকে যে ইন্ডাস্ট্রির ছবি প্যান ইন্ডিয়া লেভেলে ওয়ার্ক করছে, আজকে ধরুন মালায়ালাম ছবি, তামিল ছবি, তেলেগু ছবি বা কানাডা ছবি, এদের কিন্তু একটা ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ আছে। আজকে মালায়ালাম ছবি যেমন দেখুন, এবছর মালায়ালাম ইন্ডাস্ট্রি কি পরপর বক্স অফিস দিচ্ছে, অসাধারণ কিছু ছবি বানাচ্ছে, বক্স অফিসে সেগুলো সফল হচ্ছে, কিন্তু সেই ছবিগুলো কোনোটাই কিন্তু মাস মুভি নয়। এই যে পারসেপশনটা যে মাস মুভি খালি প্যান ইন্ডিয়া লেভেলে ওয়ার্ক করবে, সেটা কিন্তু নয়। আজকে মঞ্জুমেল বয়, সেটা একটা সার্ভাইভাল থ্রিলার ছবি, সেটা কেরালাতেও ওয়ার্ক করেছে, তামিলনাড়ুতেও ওয়ার্ক করেছে, তেলেগুতে রিলিজ করে সেখানেও ওয়ার্ক করেছে, সেটা কিন্তু সার্ভাইভাল থ্রিলার ছবি। কিন্তু তারপরে প্রেমালুর মতো ছবি, যেটা আগে তেলেগু বক্স অফিসে ভালো ওয়ার্ক করেছে, মালায়ালাম বক্স অফিসে ওয়ার্ক করেছে। তারপরে ব্রহ্মযুগমের মতো ছবি, ওটা তো একমাত্র কেরালার মতো ইন্ডাস্ট্রিতেই হিট হওয়া সম্ভব, আমার মনে হয় না এটা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে হিট হবে বলে। এরকম বা গোট লাইফ, দেখুন প্রতিটা ছবি কিন্তু অন্য অন্য জনরার ছবি, এগুলো কিন্তু কোনোটাই মাসালা বা মাস অ্যাকশন ওরিয়েন্টেড ছবি কিন্তু নয়। কিন্তু তাহলে ওয়ার্ক করছে কেন? কারণ মালায়ালাম সিনেমার ক্ষেত্রে আমরা তাদের স্টোরি টেলিংটার সাথে ফ্যামিলিয়ার হয়ে গেছি। যে মালায়ালাম ছবি সেটা একটু বড় হবে, 2.5 ঘন্টার ছবি হবে, 2 ঘন্টা 50 মিনিটের ছবি হবে, প্রথমে ওয়ার্ল্ড বিল্ডিংটা ধীরে ধীরে স্লোলি করা হবে। দেখবেন এগুলো হচ্ছে ওদের একটা সিগনেচার। এবং ওরা কিন্তু যে ছবিগুলো ওদের ওয়ার্ক করছে, বা এই যে আভিশেম বলে যে ছবিটা, যেটা কিন্তু অনেকটা বেশি মাসালা আছে, তবু তার মধ্যে মাস মুভমেন্টস আছে, বাট স্টিল সেটার মধ্যেও কিন্তু মালায়ালাম সিনেমার একটা টাচ আছে। যেখানে যে আমাদের রাঙ্গার যে ক্যারেক্টারটা ফাহাদ ফাজিল, সে কিন্তু নিজে ক্লাইম্যাক্স অব্দি প্রায় নিজের হাতে মারামারি করছে না, তার অন্য সাইড কিকরা মারামারি করছে, সেটার মাধ্যমে কমেডি ক্রিয়েট করছে। তো সেখানেও কিন্তু তাদের নিজস্বতা একটা আছে। মালায়ালাম ছবি আপনি প্রথম ফ্রেম থেকে দেখলেই বুঝে যাবেন যে এটা মালায়ালাম ছবি, এটা কিন্তু তামিল ছবি নয়। এবং তামিল আর তেলেগু দুজনেই কমার্শিয়াল ছবি বানালে, অ্যাকশন ওরিয়েন্টেড ছবি বানালেও দেখবেন তেলেগুর একটা ডিস্টিংক্ট স্টাইল আছে, তার মধ্যে মাইথোলজিক্যাল রেফারেন্সেস আসছে, তাদের যে ধরনের মেকিং ইত্যাদি, সেটার মধ্যে একটা ডিস্টিংক্ট ব্যাপার আছে। তামিলের একটা নিজস্ব ডিস্টিংক্ট ব্যাপার আছে, কানাডা ইন্ডাস্ট্রি একটা নিজস্ব ডিস্টিংক্ট ব্যাপার আছে। এবার আপনি বলুন যে প্যান ইন্ডিয়া লেভেলে বাংলা সিনেমা কি ডিস্টিংক্ট জিনিস প্রোভাইড করতে পারবে? আমাদের এখানে যে বড় কমার্শিয়াল ছবিগুলো হচ্ছে, সেগুলো কিন্তু একটা কোনো জায়গার রেফারেন্সে হচ্ছে। আমি বলছি না ডাইরেক্ট রিমেক হচ্ছে, বাট কোনো একটা জিনিসকে রেফারেন্স মাথায় রেখে সেই অনুযায়ী ভিজুয়ালস ক্রিয়েট করা, সেই অনুযায়ী গল্প বলা, সেই অনুযায়ী স্টোরি টেলিং করা হচ্ছে। কিন্তু তার নাথিং নিউ উই আর প্রোভাইডিং। আমাদের বাংলা সিনেমার নিজস্ব ডিস্টিংক্ট কোনো স্টাইল অফ স্টোরি টেলিং নেই কিন্তু, ঠিক আছে। ফ্যামিলি ড্রামা আমাদের এখানে প্রচুর হচ্ছে, কিন্তু ফ্যামিলি ড্রামা গ্রেট ইন্ডিয়ান কিচেনের মতো একটা ফ্যামিলি ড্রামা কি হচ্ছে, যেটা কিন্তু একটা ন্যাশনাল লেভেলে গিয়ে পেনিট্রেশন ঘটাতে পারছে, থ্রু ওটিটি হলেও এটা ঘটাতে পারছে, সেটা আমাদের এখানে কিন্তু কোনো কন্টেন্ট হচ্ছে না। তো কন্টেন্টের দিক দিয়ে আমরা কিন্তু এরকম কোনো ছবি বানাচ্ছি না যেটা প্যান ইন্ডিয়াতে গিয়ে আদৌ কিছু ধাক্কা মারতে পারে, সিরিয়াসলি বলছি। উই আর প্রোভাইডিং নাথিং নিউ। এটা গেল প্রথম কন্টেন্টের দিক দিয়ে। এবার দ্বিতীয়, যদি আমি বিজনেসের অ্যাসপেক্টটাতে আসি, আজকে দেখবেন এটা পৃথ্বীরাজ সুকুমারন বলেছে, এটা সন্দীপ রেড্ডি বাঙ্গা বলেছে, প্রত্যেকে বলে যে একটা ছবি প্যান ইন্ডিয়া তখনই যেতে পারে যখন সে নিজের স্টেটে, বাজেটটা যখন করা হচ্ছে ছবিটা, এটা একদম গ্যারেন্টি হয়ে যাচ্ছে যে এই বাজেটটা আমার অন্য কোনো স্টেটে হিট যদি নাও হয়, ছবিটা নিজের স্টেটে পুরো টাকাটা তুলে নেবে। এটা দেখবেন পৃথ্বীরাজ সালারের সময় বলেছিল যে আগে এমনভাবেই প্ল্যানিং করা হয়েছে বাজেট, যে প্রভাসের যা স্টারডাম আছে, ছবি যা ওপেনিং নেবে, সব মিলিয়ে ওটিটি, তারপরে স্যাটেলাইট, মিউজিক সব মিলিয়ে এই টাকাটাই, যে বাজেটটা যেটা প্রডিউসার লাগিয়েছে, সেই টাকাটা আগে আমাদের এখান থেকে উঠে যাবে। এবার তারপরে প্যান ইন্ডিয়াটা হচ্ছে বোনাস। দেখবেন নানি দাসরা বলে ছবিটাকে যে এনেছিল, সেখানেও কিন্তু দাসরা কিন্তু তেলেগু ইন্ডাস্ট্রিতে হিট হয়ে গেছে, কিন্তু হিন্দিতে চলেনি ছবিটা একেবারে। কিন্তু ওটা চেষ্টা করে দেখেছে, ওদের মনে হয়েছে এই সাবজেক্টটা ওয়ার্ক করতে পারে প্যান ইন্ডিয়াতে, একবার এসে প্রমোশন করে চেষ্টা করে দেখে নিয়েছে, এবার তো সেটা ওয়ার্ক করলো না। কিন্তু তাদের ওটিটি, স্যাটেলাইট, এগুলো সব থেকে কিন্তু টাকা উঠে আসছে।
ঠিক আছে। তো প্যান ইন্ডিয়া যাওয়ার আগে নিজের জায়গাটা তো সিকিওর করতে হবে, তবে তো প্যান ইন্ডিয়া বিজনেস ওয়াইজ আমি বলছি। আর দেখবেন যেগুলোর ক্ষেত্রে ওরা শিওর নয় যে এই ছবিগুলো প্যান ইন্ডিয়া ওয়ার্ক করবে, তারা কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে এসে প্রমোশন করে না। নানির ক্ষেত্রেই যদি আমি বলি, হাই নানা ছবিটা কিন্তু তারা হিন্দিতে রিলিজ দিয়েছে, বেসিক একটা রিলিজ দিয়েছে, এবং সেটা করেছে হচ্ছে ওটিটি ডিলটা পাওয়ার জন্য। এরকম প্রচুর ছবি দেখবেন, রামপথিনের নিচে স্কান্দা বলে ছবিটা, একটা বেসিক রিলিজ দিয়ে দিয়েছিল, কারণ ওদেরকে ওটা ডাবিং করে গোল্ড মাইন্সকে দিতে হবে, সেটা গোল্ড মাইন্স তারপরে বিক্রি করবে সামনে, তো সেই জন্য আর কি। কিন্তু ওখানে ওরা প্রমোশনে খরচা করছে না। এবার কথা হচ্ছে যে আমাদের বাংলা সিনেমার ওটিটি এবং স্যাটেলাইটের অবস্থা খুবই খারাপ। ওটিটি তো এখানে সেইভাবে নেই, অত টাকা পাওয়াই যায় না। স্যাটেলাইটের অবস্থা একটা টাইমে ফ্লারিশিং ছিল, যারা কমার্শিয়াল স্টার ছিল তাদের জন্য। বেশিরভাগ কমার্শিয়াল স্টাররা ভুলভাল ছবি করে তাদের ভ্যালু কমিয়ে ফেলেছে। যারা এক্সিস্টিং আছে তাদেরও সেই লেভেলে আগের মতো টিআরপি আসছে না, তাই জন্য চ্যানেল সেই লেভেলে দাম প্রোভাইড করছে না। এই দেখবেন মহেন্দ্র সোনি, SBF এর কর্ণধার, তিনি একটা আর্টিকেল শেয়ার করে উপরে পরিষ্কার করে লিখেছেন লাস্ট ইয়ারে বড় বড় ছবিগুলো, মানে যেগুলো বড় বাজেটের ছবি ছিল, সেগুলো এখনো বিক্রি হয়নি স্যাটেলাইট, এবং সেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি। যে ছবি বক্স অফিসে অ্যাকচুয়ালি হিট হবে না, সেই ছবি কিন্তু স্যাটেলাইট চলে আসবে, 100% চলে যাবে, বা বিক্রি হয়ে যাবে, পরে আসবে, সোল্ড হয়ে যাবে 100%। যেগুলো ওই পারসেপশনে একটা হিট করানো, যে হ্যাঁ আমি প্রচুর প্রমোশন করেছি, প্যান ইন্ডিয়াতেও রিলিজ করেছি, সেখানে প্রমোশন করেছি, বাট অ্যাকচুয়ালিতে যদি হিট হতো ছবিটা, তাহলে সেটা স্যাটেলাইটও বিক্রি হয়ে যেত। স্যাটেলাইট কেন বিক্রি হচ্ছে না, এবং আগের মতো দাম পাচ্ছে না কেন? কারণ টিআরপিটা সেই লেভেলে জেনারেট করতে পারছে না। তো এইগুলো হচ্ছে ফ্যাক্টরস কিন্তু। তো আপনার ধরুন ঘরের মধ্যেই বিজনেস সিকিওর নয়, আপনি পুরো অডিয়েন্সকে এখানেই ট্যাপ করতে পারছেন না, সেটা হলে হোক, সেটা ওটিটিতে হোক, সেটা স্যাটেলাইটে হোক, তাহলে আপনি বাইরে গিয়ে যখনই প্যান ইন্ডিয়া লেভেলে আপনি একটা ছবিকে নিয়ে যাচ্ছেন, আপনাকে একটা প্রমোশন করতে হবে, এবং রিলিজেরও একটা খরচা থাকে। এই যে হলে একটা ছবি চলে, সেখানে কিন্তু একটা কস্টিং থাকে, কারণ ওখানে UFO-কে ভাড়া দিতে হয়, করতে হয়, কিউবকে ভাড়া দিতে হয়, তো সেই ছবিটা চালানোর তো একটা কস্টিং থাকে। আপনি যে স্ক্রিনে লাগাবেন, তো সেখানে তো একটা ওয়ার্ক করতে হবে ছবিটাকে। এবার সেই প্রমোশনে যা, আর বম্বেতে এমন হচ্ছে কি টাকা না ফেললে কিচ্ছু হবে না। এই যে মাল্টিপল ইন্টারভিউজ ইত্যাদি আপনি যাই করাবেন, প্রত্যেকে টাকা নেবে ওখানে কিন্তু টাকা ছাড়া কিছুই হয় না। আর যে PR আপনার করবে, সেও ভালো টাকা নেবে, মোটা টাকা নিয়ে নেবে, তো ওখানে টাকা ছাড়া কিচ্ছু হবে না। তো আপনি যে লেভেলে প্রমোশনে খরচা করবেন, সেটা আপনার ছবির উপর অ্যাডিশনাল বার্ডেন হয়ে যাচ্ছে, এবং বাজেটটাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে, এবং এতটাই বাড়িয়ে দিচ্ছে যে আপনি তারপরে সেটা রিকভারি করতে পারছেন না হল থেকে, মানে কারণ বাংলার হলে পুরোপুরি অডিয়েন্সকে ট্যাপ করা যাচ্ছে না, এবং তার সাথে স্যাটেলাইটও পাচ্ছেন না। তো তাহলে আলটিমেটলি কি প্যান ইন্ডিয়া লেভেলের যে একটা ক্রিয়েট হয়েছিল লাস্ট ইয়ার, সেটা কি আদৌ হচ্ছে, মানে সেটা কি আদৌ ওয়ার্ক করছে কিছু? এই জিনিসটা নিয়ে দেখবেন মির্জা ছবিটা রিলিজ হওয়ার আগে ওয়েন্ডিলা একটা খুব ভালো কথা বলেছিল, যে আমরা কিন্তু এই কথাটা, সেম কথাটা বলেছিল, যে আমরা কন্টেন্ট লেভেলে বা এক্সিকিউশন লেভেলে এমন কিছু প্রোভাইড করতে পারবো যেটা প্যান ইন্ডিয়ার অডিয়েন্স আগে দেখেনি। তাই জন্য আমরা চেষ্টা করছি আমাদের এখানকার অডিয়েন্সই যেন দেখে। এটা খুব সেন্সিবল একটা কথা সে বলেছিল ইন্টারভিউতে, মহারাজের ইন্টারভিউতেই মোস্টলি বলেছিল। তো সেটা কিন্তু খুব ভালো একটা কথা বলেছিল, সেন্সিবল কথা বলেছিল। তো সেটা কিন্তু দরকার আছে। প্যান ইন্ডিয়া করলেই কিন্তু কোনো লাভের লাভ হবে না, কারণ এইগুলোর এই যে হিন্দি ডাবিংগুলো, বাংলা ছবির যে হিন্দি ডাবিং, তার যে প্রচুর টাকা ভ্যালু পেয়ে যাবে, এটা কিন্তু কখনো হবে না, ইম্পসিবল। কারণ বাংলা ছবির বাংলার বাইরে, বাংলার মধ্যেই তার ভ্যালু নেই, সে টিআরপিও পাচ্ছে না, সে ভিউজও পাচ্ছে না সেইভাবে ওটিটির মধ্যে, এখানের হলে চলছে না। তাহলে বাংলার বাইরে গিয়ে মানে সেখানে একটা বিশাল কিছু করে দেবে, মানে একটা চ্যানেল কেন টাকা দিয়ে কিনবে? সে টিআরপি জেনারেট করতে পারবে তবেই না। আমাদের এখানে বড় বিগ বাজেটের ছবি 2017 সালে রিলিজ করেছিল, সেটা দেখবেন ন্যাশনাল, মানে সেটাও হিন্দি ডাবিং হয়ে রিলিজ হয়েছিল, সেটাও দেখবেন ন্যাশনাল টেলিভিশনে একবার দেখিয়েছে, তারপর বন্ধ করে দিয়েছে। কেন? যদি টিআরপি দিত তাহলে কি ওরা দেখাতো না বারবার? যে ছবি টিআরপি দেয়, ধরুন আজকে অক্ষয় কুমারের লক্ষ্মী ছবি তো ভালো নয়, কিন্তু ওই ছবিটা বারবার দেখবেন দেয় কেন টিভিতে? কারণ ওরা টিআরপি জেনারেট করছে। এরকম দেখবেন প্রচুর ছবি আছে যেগুলো হয়তো খারাপ ছবি, যেগুলো হয়তো বক্স অফিসে হয়তো চলেনি বা কিছু এরকম ব্যাপার আছে, বা ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়নি, কিন্তু সেই ছবি বারবার টেলিভিশনে চলে কেন? কারণ টিআরপি জেনারেট করতে পারছে। টিআরপি দিতে পারলে সেই ছবিটা টেলিভিশন নেবে এবং চালাবে, ওদেরও তো বিজনেস মডেল আছে, ওদের অ্যাড চালাতে হয় ওখানে। তো এই আর কি সিনারিও। তো এখানে এই প্যান ইন্ডিয়া লেভেলে আগে নিজেদের এখানে ভালো ছবি করে সব ধরনের অডিয়েন্সকে কেটার করে নিজেদের বিজনেসটাকে ট্যাপ করা, এবং সেটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হল। এখানে হলই নেই। এখানে যে নন্দন একটা শোতে হাউসফুল মারলে 50,000 টাকা কালেকশন হয়, ঠিক আছে, যে নন্দন ওয়ানের কথা বলছি, 50,000 টাকা কালেকশন হয়। নন্দন এমন একটা জায়গা যেখানে টিকিট অ্যাফোর্ডেবল, তাই জন্য লোকে যেতে পারছে। এই নন্দনের মতো হল এই স্টেটে অন্তত 10টা থেকে 15টা দরকার আছে। যদি এটা গভর্নমেন্ট ইন্টারভিন করে করতে পারে, তাহলে এখানে সিনেমা ফ্লারিশ করবে, বাঁচবে ছবি। যে জায়গা, ধরুন আজকে বাঁকুড়াতে একেবারে হল নেই, সেখানে একটা নন্দনের মতো যদি সেন্টার খুলে দেয়, সব সময় চলবে, কারণ দর্শক আসবে ছবি দেখতে। সেখানে ইংলিশ ছবি, হিন্দি ছবি, বাংলা ছবি, সব ধরনের ছবি কিন্তু চলবে কিন্তু। তো সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যাচ্ছে। এইটা যদি গভর্নমেন্ট ইন্টারভিন না করে খুব মুশকিল। এখানে হল নেই, স্ক্রিনস নেই, সব ধরনের অডিয়েন্স
অডিয়েন্সের কাছে। এই যে দেখবেন কমার্শিয়াল ছবি নিয়ে দর্শক কিন্তু প্রচণ্ড সরব সোশ্যাল মিডিয়াতে দেখে মনে হচ্ছে আরে বাপরে কি বাজ আছে, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিতে কেন হচ্ছে না বক্স অফিস সেই লেভেলে? তার কারণ হচ্ছে যে সেই যে জায়গাগুলো সেখানে সেখানে লজিস্টিক্যালি পসিবলই নয় তাদের জন্য, কারণ সেখানে হলই নেই। তাদের দুটো স্টেশন পার করে ট্রেনে করে যেতে হবে, বা সাইকেল চালিয়ে কিলোমিটারের পর কিলোমিটার যেতে হবে, বা এক্সিস্টিং যে হলটা তাদের লোকালিটিতে আছে তার অবস্থা এতটাই খারাপ, তার মেনটেনেন্স হয়নি, কিছু হয়নি, সাউন্ড কোয়ালিটি খারাপ, পর্দা ফাটা, তো সেখানে লোকে ছবি দেখতে যায় না। দেখতে গেলেও মানে খুব কম, ফ্যামিলি অডিয়েন্স ইত্যাদি ভালো অডিয়েন্স যাবে না। তো সেই জন্য ইনফ্রাস্ট্রাকচারটাই নিতে, ওই ইনফ্রাস্ট্রাকচার তো যতক্ষণ হচ্ছে না, এই সব প্যান ইন্ডিয়া ইত্যাদি এগুলো স্বপ্ন, জাস্ট স্বপ্ন, ততক্ষণ কিচ্ছু করা যাবে না। এটাই হচ্ছে রিয়ালিটি, এটা আপনাদেরকে বললাম। এবার এগুলো তো সত্যি কথা, শুনতে অনেকের ভালো লাগে না, অনেকে। আর সোশ্যাল মিডিয়াটা হয়ে গেছে সবচেয়ে ডেঞ্জারাস। এখানে আপনি একটা পারসেপশন ক্রিয়েট করেছেন যে হ্যাঁ এই ছবি হিট হয়ে গেছে, কেউ দেখছিলাম ছবির আগে ব্লকবাস্টার লিখে দিয়েছে। সেদিনকে পরিষ্কার সবকটা হলের মালিক, ডিস্ট্রিবিউটাররা পরিষ্কার নিজেরা ইন্টারভিউতে টাইমস অফ ইন্ডিয়াতে বলেছে যে কোনো ছবি চলেনি, কোনো ছবি 4 মাসে বাংলা ছবি কোনোটা চলেনি, কিন্তু লোকে ব্লকবাস্টার লিখে ছবির সামনে লাগিয়ে দিয়েছিল। সেগুলো নিয়ে আমি কথা বললে আবার ছবির ডিরেক্টরের রাগ হয়েছে। যাই হোক, এটাই বলার ছিল। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।